এবার প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট 2024-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর সেদিনই তিনি দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করছিল। দীর্ঘ 10-11 মাস ধরেই কিন্তু তিনি আসলে ভারতে অবস্থান করছেন। আর এরই মধ্যে ভারতে অবস্থানরত অবস্থায় তাকে কিন্তু কখনোই প্রকাশ্যে দেখা যায়নি, যদিও মাঝখানে বেশ কিছু অডিও রেকর্ড কিংবা ফোনের কথোপকথন বের হয়েছে। তবে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটি নিয়ে বা শেখ হাসিনার প্রকাশ্যে তিনি কোথায় কি কারণে এসেছে এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদান করেছেন আরটিভি নিউজ। তো সেখানে আসলে সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে তারা যে তথ্যটি প্রকাশ করেছে এবং যে ছবিটি প্রকাশ করেছে সেখানে তারা লিখেছেন, চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা, ঘটনা কি? এমন একটি প্রশ্ন রেখেই কিন্তু তারা আসলে এই সংবাদটি প্রকাশ করেছেন। তো চলুন একটু জেনে নেই বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর থেকে তার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করতে গেছেন বলে দাবি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এদিকে ঘটনার সত্যতা কতটুকু তা ইতিমধ্যে যাচাই করে দেখেছেন রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে চিকিৎসার জন্য ভারতের সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনা যাওয়ার দাবিটি একদমই সঠিক নয়। প্রকৃতপক্ষে 2016 সালের সেপ্টেম্বরের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পৌঁছানোর ভিডিওটি আলোচিত দাবি করা হয়েছে। অর্থাৎ সেই যে ভিডিওটি ছিল, যেটি বলা হয়েছে যে 2016 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আসলে তিনি যোগদানের জন্য যেটি গিয়েছিলেন, সেখানকার যে আসলে ভিডিওটি সেটি দাবি করে আসলে চেন্নাইয়ের রাস্তা শেখ হাসিনা এমনটা দাবি করা হচ্ছে। মূলত 2016 সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে 11 দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে কানাডার মন্ট্রিলে 5ম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড GF এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি। আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে পৌঁছানোর ধারণা করা হয়। অর্থাৎ এই যে ভিডিওটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে, যে প্রকাশ্যে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটি আসলে নিউ ইয়র্কের পৌঁছালে ধারণ করা হয়েছিল এই ভিডিওটি। অর্থাৎ তিনি যে আসলে নিউ ইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ সভায়, সেই সভায় পৌঁছানোর পরে আসলে মূলত যে ভিডিওটি আসলে ধারণ করা হয়েছিল, সেই ভিডিওটি কিন্তু আসলে প্রকাশ্যে এনে দাবি করা হচ্ছে চেন্নাইয়ের একটি হাসপাতালে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তো ভিউয়ার্স, এই যে আসলে এই ধরনের বিভিন্ন সময় পূর্বের ভিডিওগুলো প্রকাশ্যে এনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার মাধ্যমে নতুন ভিডিও দাবি করার যে বিষয়গুলো আসলে তোলা হয়, এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।